আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ডেঙ্গু জ্বরের মহাচিকিৎসা। ডেঙ্গু জ্বরের মহাচিকিৎসা অর্থাৎ বর্তমানে ডেঙ্গু জ্বর কিন্তু শুরু হয়ে গেছে। বর্ষা যখন নামে, বর্ষা মোটামুটি, তখন কিন্তু এই জ্বরটা খুব হয়। সাধারণত আমাদের দেশে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে বেশি দেখা যায়। তো এখনও জুলাই মাস শেষ হয় নাই, তারপর দেখা দিছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজন মারা গেছে। এবং এই বছর ঢাকার বাইরের শহরগুলি বা গ্রামগুলির মধ্যে ডেঙ্গু বেশি। এবং ডেঙ্গুর বুদ্ধা যারা আছেন, বিশেষজ্ঞ আছেন, তারাও আশঙ্কা করছেন যে এবার ডেঙ্গুতে বেশি আক্রান্ত হবে মানুষ। তবে আমি হোমিওপ্যাথিকের ডাক্তার, এই ডেঙ্গুর খুব ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে, কোনো হাসপাতালও নেওয়ার দরকার নাই, বেশি ভুগতেও হবে না, কয়েকদিনের মধ্যে ডেঙ্গুর থেকে নিষ্কৃতি পাবে। প্রথমে বলি এর একটা প্রতিষেধক রাস্টক্স ওষুধটা যদি 3-4 দিন পর পর সকালে 1 ডোজ খাওয়ানো হয় 200 পাওয়ারের বা 30 পাওয়ারের, তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা নাই। আর যারা এই ওষুধ খাইল না, ডেঙ্গু তো হয় অনেকেরই। ডেঙ্গু হলে পারে হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো আছে, প্রথমে ওষুধের একটু পরিচয় দেওয়ার চেষ্টা করি। সাথে সাথে যদি অ্যাকোনাইট খাওয়ান, তাইলে ওই এক ওষুধই যথেষ্ট। তার বেলেডোনা আছে, ব্রায়োনিয়া আছে, ইউপেটোরিয়াম পারফো, রাস্টক্স যেটা আগে একবার বললাম, জেলসিমিয়াম, পাইরোজিনাম, ইপিকাক, তারপরে বায়োকেমিকের আছে কেলিমিউর, আরও বিভিন্ন ওষুধ আছে। তবে এই ওষুধগুলা বেশি ব্যবহার হয় ডেঙ্গুর ক্ষেত্রে। কিছুই যদি না বোঝেন, নাই করতে পারেন, এই যে ইউপেটোরিয়াম পারফো নামক যে একটা ওষুধ বললাম আমি, যার এই জ্বরটা হবে নির্দ্বিধায় ইউপেটোরিয়াম পারফো 30 পাওয়ারের লোকালি খাওয়াইবেন। লোকাল ওষুধে খারাপ কাজ করে না, ভালো কাজ করে। আপনি দিনের মধ্যে 3-4 বার খাওয়াইবেন এই 30 পাওয়ারের, দেখবেন যে 2-3 দিনের মধ্যে জ্বর শেষ হয়ে যাবে। এর উপসর্গ কি? ইউপেটোরিয়াম পারফো। আর সাথে আরও যে ওষুধগুলো বলতেছি, সাথে আর একটা ওষুধ খাওয়াইতে পারেন, নাও পারেন। এই সহজ চিকিৎসা এবং ক্ষমতাও নাই ডেঙ্গুর বাপের যে একে হাসপাতালে নিবে বা মেরে ফেলবে বা কঠিন কষ্ট দেবে, বুঝলেন না? আরেকটা ওষুধ আমি বলবো, সেটা কোনো ওষুধ না, সেটা একটা গাছের পাতার রস। এটা নিয়ে অনেক বিতর্ক করে বিশেষজ্ঞরা। আমি দেখছি গত বছর, প্রত্যেক বছর বর্ষাকালেতে গেলে অনেক লেখালেখি হয়, কেউ বিশ্বাস করে না। আমার ডেঙ্গু জ্বর তো হয়েছিল, আমি কোনো এই যে ইউপেটোরিয়াম পারফো বা এই সমস্ত কোনো ওষুধ খাই নাই, আমি এগুলো তো খাই নাই। আমি যে পেঁপের পাতা আছে না, পাতাটা ছিঁড়া একটু ধুইয়া এটাকে না পাটার মধ্যে সেইছে, এটা ভালো করে সেইছে, আর রস বেশি না, এই যে চা চামিচ আছে না, 1 চা চামিচ যদি খাওয়ান হয়, প্লেটিলেট এই যে অনেক কমা হয়ে যায় না, এই মানে সংশোধন হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, অনেক কমে যায়, এটা অনেক বেড়ে যাবে। এটা যদি আবার মনে করেন যে দিনের মধ্যে কয়েকবার খাওয়াইবেন, বেশি করে এত বেড়ে যাবে, তখন আবার বিপদ হবে। কারণ বেশি খাওয়া যাবে না। সকালে 1 চামচ আর বিকালে 1 চামচ, বড় জোর 2 দিন খাইতে হবে, দেখবেন যে ডেঙ্গুর থেকে একেবারে মুক্তি, কোনো ওষুধ লাগবে না। এটা যাই না রাখেন, কেউ কোনো সমালোচনার ধার ধারবেন না। এবং ডেঙ্গু জ্বরে মানুষ মরুক, হাসপাতালে দেখি ওটা চাই না। কাজে এই পেঁপের রসটা বইলে দিলাম, দিনে 2 বার চা চামচের 1 চামচ করে এই রসটা, পেঁপের রস না, পেঁপের পাতার রস চাইছে, 2 বেলা খাইবেন বা খাওয়াইবেন 2 চা চামচ, বড় জ্বর 2 দিন খাওয়াইতে হবে, এর বেশি না। দেখবেন যে ডেঙ্গু জ্বরের থেকে মুক্তি। আর চরম পর্যায়ে যদি হয়ে যায়, অর্থাৎ চিকিৎসা করেন নাই, সঠিক চিকিৎসা করেন নাই,
মরে মরে তখন রোগী এমনি মরে যাবে, তখন তার ওষুধ খাবে তেমন একটা লাভ হয় না। কাজে একটু রোগী জ্যান্ত থাকতে হয় যে আমি যে বললাম ইউপোটেরিয়াম পারফো হয় ওইটা খাওয়ান ওই নিয়মে, না হইলে কিছু না পারলে পেঁপের রসটা বললাম এই নিয়মে খাওয়ান, মুক্তি পেয়ে যাবেন। তে ভালো থাকুন বন্ধুগণ।